আজকে আমরা দেখব রিলেশনাল অপারেটরটা কিভাবে কাজ করে পাইথন স্ক্রিপ্টে অথবা পাইথন প্রোগ্রামিং এ। তো আমরা এটা আসলে কি রিলেশনাল অপারেটর গুলা কিরকম, যেমন রিলেশনাল অপারেটর গুলা হচ্ছে যেমন গ্রেটার দেন, ইকুয়াল, এরপর হচ্ছে লেস দেন ইকুয়াল, এরপর হচ্ছে ডাবল ইকুয়াল, এরপর হচ্ছে নট ইকুয়াল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটর গুলো সবসময় আমাদেরকে ট্রু অথবা ফলস ভ্যালু দিবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ইফ এলস কন্ডিশনে অথবা হচ্ছে লুপে আমরা হচ্ছে এই ধরনের রিলেশনাল অপারেটর গুলো ইউজ করে থাকি। তো আমরা তখনও দেখবো। তো আজকে আমরা দেখবো যে রিলেশনাল অপারেটরটা কিভাবে আমরা মানে ব্যবহার করতে পারি। তো ফার্স্টে আমরা হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে নেই, সাপোজ এ হচ্ছে 10, বি হচ্ছে 20। তো মনে রাখতে হবে যে রিলেশনাল অপারেটর সবসময় আমাদেরকে ট্রু অথবা ফলস ভ্যালু দেয়, অথবা অর্থাৎ বুলিয়ান ভ্যালু দেয়। তো আমরা কি করতে পারি, সাপোজ প্রিন্ট, আমরা দেখতে চাচ্ছি যে এখানে আমরা ইউজ করব রিলেশনাল অপারেটরটা ইউজ করব। তো আমরা লিখলাম এ ইকুয়াল ইকুয়াল বি। আচ্ছা, এটা মানে কি? এটা ডাবল ইকুয়াল মানে হচ্ছে যে এই এ এর ভ্যালুটা কি বি এর ভ্যালুর সমান, এটা আমাদেরকে বলবে, ঠিক আছে? তো এটা আমরা কি বলছিলাম, বুলিয়ান ভ্যালু সবসময় রিটার্ন দেবে। বুলিয়ান ভ্যালু সবসময় ট্রু অথবা ফলস রিটার্ন দেয়। তো এ কি বি এর সমান? না, এটা তো সমান না। তাহলে এই এখানে ভ্যালুটা কি দিবে? ফলস দিবে। তো এটা আমরা প্রিন্ট করে দেখি কি আসে। এই যে এখানে আসছে ফলস, ঠিক আছে? তো এই যে ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, আরো আমরা দেখতে পারি, যেমন প্রিন্ট, এই এক্সক্লেমেশন ওয়ার্ডটা দিয়ে আমরা আসলে নট বুঝি, ঠিক আছে? নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, ঠিক আছে? এটা আমাদের কি দিবে? ট্রু দিবে। এরপর হচ্ছে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি, এখানে এটা আমাদের রিলেশনাল অপারেটর। প্রিন্ট বি ইজ লেস দেন এ, এটা আমাদের একটা রিলেশনাল অপারেটর। আবার এরকম হইতে পারে, যেমন প্রিন্ট এ ইজ লেস দেন অর লেস দেন ইকুয়াল বি, অথবা প্রিন্ট বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ, ঠিক আছে? তো আমরা এখানে মার্ক করে রাখি যে আমাদের এখানে ভ্যালু গুলো কি কি দিবে। যেমন এ সমান সমান বি, মানে কি এ কি বি এর সমান? না, এটা সমান না, তাহলে এটা কি ফলস দিবে। এরপর লিখছে যে এ কি বি এ বি এর সমান না, হ্যাঁ এটা ট্রু দিবে। এরপর কি লিখছে যে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি, এ কি না, এখানে এটাও সঠিক না, তাহলে এটা কি দিবে? ফলস দিবে। আচ্ছা, এরপর হচ্ছে এ হচ্ছে কি বি থেকে বড়, না এটাও ফলস। এরপর হচ্ছে না, এটাও ফলস দিবে, কারণ ইকুয়ালও না, বি হচ্ছে কি এর সমানও না, এবং আম, এর সমান, এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রেট লেস দেন অর ইকুয়াল। এ হচ্ছে বি এর সমান, না সমান না, কিন্তু সমানও হইতে পারে, অথবা কি হইতে পারে, লেস দেনও হইতে পারে। তাহলে এখানে আমাদের এটা কি দিবে? এখানে এটা আমাদের দিবে হচ্ছে ট্রু, কারণ এ এ সমান, এ আর বি যদি সমানও হয় তখনও এটা ট্রু দিবে, অথবা এ যদি বি এর ছোট হয় তখনও এটা কি দিবে? ট্রু দিবে। মানে এখানে দুইটা কন্ডিশন ইউজ হইতেছে, লেস দেন অর ইকুয়াল। আর বি, এ হচ্ছে এ বি কি এর সমান? না, এর সমান না, অথবা এ বি হচ্ছে কি এ থেকে বড়, হ্যাঁ বি হচ্ছে এ থেকে বড়। তাহলে এখানে এটাকে আমাদের কি লিখতে পারি? এটাকে আমরা ট্রু লিখতে পারি, ঠিক আছে? আহ এটা, তো এটাকে আমরা প্রিন্ট করে দেখি কি আসে এখন। আচ্ছা, এখানে দেখেন যে ফার্স্টে আসছে ফলস, ট্রু, এরপর আসছে ফলস ফলস, এরপর হচ্ছে ট্রু ট্রু, ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের কি রিলেশনাল অপারেটর। তো আরেকবার বলে নেই যে রিলেশনাল অপারেটর হচ্ছে কি, যে এটা সবসময় বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। আর যদি দুইটা ইকুয়াল হয়, মানে দুইটা যদি সমান হয় তখন ফলস দিবে। নট ইকুয়াল, যদি এ আর বি সমান না হয়, যদি এ বি এর সমান না হয় তাহলে কি হবে? ট্রু দিবে। আর যদি এখানে হইতো যে সমান হইতো, তখন কি দিত? এটা ট্রু হইতো, এটা তখন ফলস হয়ে যেত। এ সমান সমান বি, এও যদি 20 হইতো, বিও যদি 20 হইতো, তাহলে কি আসতো? ট্রু এটা আসতো তখন। আর এইটা আসতো কি এ বি এর সমান না, না এটা তো সত্য না, কারণ এ বি এর সমান, তখন কি হবে? এটা আমাদের ফলস দিত, ঠিক আছে? তো এইভাবে আর কি আমরা
এই রিলেশনাল অপারেটরটা এইভাবে আমাদের কাজে লাগে। কোথায় কাজে লাগে? সিলেকশনে, ইফ এলস কন্ডিশনে কাজে লাগে, আর হচ্ছে লুপে কাজে লাগে। ঠিক আছে, এটা আবার একটু মনে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে।